তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো দেখো, তোমরা ইতিমধ্যেই মাধ্যমিক 2025-এর পরীক্ষা শেষ করেছো। তো গণিতের দুটি প্রশ্নের জন্য তোমরা এক্সট্রা 9 নম্বর পেতে চলেছো। তো কোন দুটি প্রশ্নের জন্য তোমরা 9 নম্বর এক্সট্রা পেতে চলেছো দেখে নাও। তো দেখো, দুটি প্রশ্ন ভুল করা হয়েছে, যার জন্য তোমরা এক্সট্রা নাম্বার পেতে চলেছো। দেখো, এই যে 5-এর 2 নাম্বারটা কি বলা আছে যে 21,846 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সরল চক্রবৃদ্ধি সুদ দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, সেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। তো এখানে ভুল যেটা হয়েছে, এখানে দেখো 5 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, কিন্তু তোমাদের সিলেবাসে 5 বছর পর্যন্ত কিন্তু দেওয়া নেই। দেখো, তোমাদের বইয়ের পেজ নাম্বার 106-তে কি লেখা আছে, স্পষ্ট লেখা আছে বিশেষ দ্রষ্টব্যতে। এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচির আলোচনা সর্বসাকুল্যে কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদের 3টি পর্বের মধ্যে এবং মোট জমার 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যার জন্য এই প্রশ্নটি তোমাদের সিলেবাস বহির্ভূত। যার জন্য এই প্রশ্নটি তোমরা যারা টাচ করেছো, টাচ করলে কিন্তু তোমরা এখানে 5 নাম্বার ফুল পাবে। এরপরে আরো একটি প্রশ্ন আছে যেটা ভুল হয়েছে, দেখে নাও। তো ওটা তোমাদের 15 দাগের রাশিবিজ্ঞান থেকে একটি প্রশ্ন ভুল করা হয়েছে। তো ওই প্রশ্নটির জন্য তোমরা কিন্তু নাম্বার পেতে যাচ্ছ। তো দেখো, 15-র 2 নাম্বার যে অঙ্কটা আছে, নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই 100। তো এই প্রশ্নটি, তো দেখো, এই যে 2 নম্বর প্রশ্নটি আছে, এই প্রশ্নটির কোথায় ভুল হয়েছে সেটাই তোমাদের দেখাবো প্রমাণ সহকারে, ঠিক আছে? তো দেখো, তোমাদের বইয়ের পেজ নাম্বার 350-এ 15 নম্বর প্রশ্নটা কি বলেছে, নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100। আর এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত, 100। যার জন্য এই প্রশ্নটি অনেক সাধারণ ছেলে উত্তর করতে গিয়ে এই প্রশ্নটির বিভ্রান্তিতে পড়েছে। আর এটা কিন্তু সিলেবাস বহির্ভূত তোমরা বলতে পারো। এরকম প্রশ্ন করে বোর্ড ছেলেদের শুধু বিভ্রান্ত করে, সময় নষ্ট করে, যার জন্য তোমরা এই প্রশ্নটির জন্য কিন্তু নাম্বার পেতে যাচ্ছ। তো এই দুটি প্রশ্নের জন্যই তোমরা কিন্তু নাম্বার পেতে যাচ্ছ 5 নাম্বার, আর এখানে 4 নাম্বার, টোটাল 9 নাম্বার কিন্তু তোমরা পাচ্ছ, ঠিক আছে? তারপরে বাকি প্রশ্নগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই দুটি প্রশ্নের জন্যই কিন্তু তোমরা নাম্বার পেতে যাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।